হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। 2026 সালের মাধ্যমিক ম্যাথামেটিক্স কোশ্চেন আমরা সলিউশন করছি। তো এর আগে 3টে ক্লাস হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 10-এর দাগে যে প্রয়োগ এসেছিল সেই প্রয়োগের সলিউশন করব। তো বলে রেখে দেখো, আমরা অফলাইনের সাথে সাথে অনলাইন ব্যাচ স্টার্ট করছি এবং অনলাইন ব্যাচের অ্যাড দেওয়া আছে, দেখবে পোস্টে। তো খুব তাড়াতাড়ি আমরা ব্যাচ স্টার্ট করে দেবো এবং অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে স্টার্ট করবো। তোমরা যারা ব্যাচে জয়েন করতে চাও, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে জয়েন করো। ঠিক আছে, শুরু করছি। দেখো 10-এর দাগের 1 থেকে, যেটা বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর বিকোণ সমকোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে সিডি স্কয়ার সমান 2বিডি স্কয়ার। আচ্ছা, এইরকম মনে করছি। কি বলা আছে? বলা আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজে এবিসি এর বিকোণ সমকোণ। আচ্ছা, এটা মনে করছি এ, এটা বি, এটা সি। বিকোণটা সমকোণ 90 ডিগ্রি। বিকোণটা সমকোণ 90 ডিগ্রি। বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি কে, এই সমদ্বিখণ্ডকটা গিয়ে বিসি কে ডি বিন্দুতে ছেদ করছে। এটা ডি বিন্দু। ঠিক আছে, এটা ডি বিন্দু। এবার ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে বলছে সিডি স্কয়ার সমান 2বিডি স্কয়ার। তাহলে এটা সিডি, এই কন্ডিশন আছে। ধরা যাক, তাহলে যেটা এখনো পর্যন্ত দেওয়া আছে সেটা আমরা ধরা যাক হিসেবে লিখবো। ধরা যাক ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। ধরা যাক ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, যার কোণ বি, কোণ কি বলেছে যে সমদ্বিবাহু ত্রিভুজ যার বিকোণ সমকোণ, তাই তো? যার বিকোণ সমকোণ, কোণ বি সমকোণ। তাহলে বিকোণটা যেহেতু সমকোণ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ অন্য দুটো বাহু সমান হবে, এ বি সমান বিসি। কারণ এইটা এসিটা অতিভুজ হয়ে যাচ্ছে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, মানে এই কোণটা সমান হবে 45 করে, এদের বিপরীত বাহুগুলো সমান হবে। ঠিক আছে, তাহলে এ বি সমান বিসি হয়ে যাচ্ছে, এ বি সমান বিসি। আচ্ছা, বিকোণ সমকোণ। আর আরেকটা কন্ডিশন বলা আছে যে বিএডি এর সমদ্বিখণ্ডক এবং কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক, বিএডি এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। কি প্রমাণ করতে দিয়েছে? প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে? সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু 2বিডি স্কয়ার। সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু 2বিডি স্কয়ার। ঠিক আছে, এটা প্রমাণের জন্য অঙ্কন করতে হবে ডি বিন্দু থেকে এসি এর ওপর, এটা প্রমাণের জন্য ডি বিন্দু থেকে এসি এর ওপর ডি লম্ব অঙ্কন করতে হবে, যা অঙ্কন ডি বিন্দু থেকে এসি এর ওপর ডিই লম্ব অঙ্কন করা হলো, লম্ব অঙ্কন করা হলো, যা এসি কে ই বিন্দুতে ছেদ করছে। এইটা ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এই বিন্দুতে ছেদ করছে, মানে এটা ছবিটা যদি অন্যরকম, তাহলে এখানে এইটা আর এইটা 45 হয়ে যাবে, কারণ ত্রিভুজ, এবার প্রমাণ ত্রিভুজ সিডিই এর ডি পারপেন্ডিকুলার টু ইসি, অতএব কোণ ডিইসি সমান 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, আবার এই কোণটা যেহেতু 45 বলা আছে, যেহেতু আগেই দেওয়া ছিল এটা 45 বলা, যেহেতু এই দুটো সমান, এটা 45, যেহেতু
যেহেতু কোণ এ বি সি সমান 90 ডিগ্রি এবং এ বি সমান বিসি, অতএব কোণ এ বি সমান বিসি, অতএব কোণ বিসিএ সমান বিএসি সমান 45 ডিগ্রি। অতএব কোণ, তাহলে এটা 45, তাহলে কোণ ডিসিটাও একই কোণ হচ্ছে ডিসি 45 ডিগ্রি। ঠিক আছে, ডিসিই 45 ডিগ্রি। এবার তাহলে এই কোণটা 45 হয়ে গেল। তাহলে এইটা 90, এইটা সমান, যেহেতু এই দুটো বাহু সমান তাহলে বিপরীত কোণগুলো সমান, এইটা 45, এইটা 45, তাহলে এইটা বিএসিও 45, যেটা এই বিসিই এ 45, বিসিএ 45, তার মানে ডিসিইটা 45, একই কোণ যেহেতু ডিসিইটা 45 যেহেতু একই কোণ। এবার ত্রিভুজ সিডিই এর কোণ ডিই সি 90 ডিগ্রি এবং কোণ ডিসিই সমান 45 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? অতএব কোণ সিডিই সমান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস একটা 90, এটা 90 আর এটা 45 প্লাস 45 সমান 180 মাইনাস 135 সমান 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ সিডিই এর এই কোণটা দুটোই সমান। হ্যাঁ, কোণ সিডিই সমান ডিসিই সমান 45, তাহলে দুটো কোণই সমান, তাহলে বিপরীত বাহুগুলো সমান হবে। সিডিই, অতএব সিই ইজ ইকুয়াল টু এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের সি ইজ ইকুয়াল টু ডি, সি সমান ডি হয়ে যাচ্ছে। দেখো এইভাবে সি সমান ডি হলো। এবার দুটো ত্রিভুজে চলে যাচ্ছি, এইখানটা মুছে। এবার এই দুটো ত্রিভুজকে নিয়ে নিচ্ছি। অতএব ত্রিভুজ এবিডি ও এইডি এর, অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এইডি এর, এবিডি ও এইডি এর, তাহলে এখানে হয়ে যাচ্ছে, দেখো এটা সমদ্বিখণ্ডক বলা ছিল, তাহলে কোণ বিএডি সমান ইএডি। আচ্ছা, এই দুটো সমান হলো। আর কি, আর হয়ে যাচ্ছে দুটো কোণ সমান, আর হয়ে যাচ্ছে এবিডি, এবিডিটা দেওয়াই ছিল 90 ডিগ্রি, আর এখানে লম্ব অঙ্কন করা হয়েছে এইডি সমান 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, অটোমেটিক থার্ড কোণটা সমান হবে। সেটা না নিয়ে আমরা নিয়ে নিচ্ছি এডি সাধারণ বাহু, মানে দুটোতেই আছে সাধারণ বাহু। অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এইডি। তাহলে এরা সর্বসম হয়ে যাচ্ছে, যেহেতু সর্বসম হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাবে বিডি সমান ডিই, বিডি আর ডি সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা সমকোণী ত্রিভুজ ডিইসি তে চলে যাচ্ছি। অতএব ত্রিভুজ ডিইসি থেকে পাই, এটা সমকোণী ত্রিভুজ তো, কারণ এটা 90 ডিগ্রি, এর বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে সিডি স্কোয়ার সমান কত হচ্ছে? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? এখানে হয়ে যাচ্ছে সিডি স্কোয়ার সমান ডিই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। ঠিক আছে, ডি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করেছি ডি জায়গায় ডি সমান সি প্রমাণ করেছি। ঠিক আছে, তাহলে এখানে ডি প্লেসে তাহলে সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু ইসি লিখে দিচ্ছি, ইসি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। ঠিক আছে, দুটোই ইসি হয়ে গেল। বা আমরা, আচ্ছা ডি সমান ডি ইসি নয়, ডিতে যেতে হবে। ডি আছে ডি স্কোয়ার আর ইসি ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার, তাহলে সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ডি স্কোয়ার। আবার ডি সঙ্গে কি সমান, এখানে ডি সমান বিডি, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2বিডি স্কোয়ার। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল।
CD স্কোয়ার ইজ ইকুয়াল টু 2D স্কোয়ার, CD স্কোয়ার ইজ ইকুয়াল টু 2D স্কোয়ার, তাই তো? আচ্ছা, CD স্কোয়ার ইজ ইকুয়াল টু 2D স্কোয়ার ইজ ইকুয়াল টু D আর BD সমান, তাহলে 2BD স্কোয়ার, CD স্কোয়ার ইজ ইকুয়াল টু 2BD স্কোয়ার। নেক্সট দেখো, এই যে সেকেন্ডটা যেটা এসছে, ABCD আয়তক্ষেত্রের ভেতরে ও একটি বিন্দু, তাই তো? পিথাগোরাসের একই কন্ডিশনের উপর দুটো প্রয়োগ দিয়ে দিয়েছে। আমাদের যে প্রয়োগের একটা প্লেলিস্ট ছিল দেখবে, সেখানে কিছু প্রয়োগ ছিল, একটু বেশি প্রয়োগের সংখ্যা ছিল, কিন্তু সেখান থেকে এর পরেরটা যেটা, সেটা কিন্তু ওখান থেকে কমন চলে এসছে। ঠিক আছে, আমি আগেও বারবার বলেছিলাম যে প্রয়োগের একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে করলেই কিন্তু, সেগুলো করলেই প্রয়োগ কনফার্ম পাওয়া যাবে। তো প্লেলিস্টটা বেশ কয়েক বছর আগে করা, কিন্তু প্রত্যেক বছরই মাধ্যমিকে সেখান থেকে একটা থাকছেই। ঠিক আছে, সুতরাং ওই প্রয়োগের প্লেলিস্টটা করলেই একটা প্রয়োগ তোমরা কনফার্ম পেয়ে যাবে, ভবিষ্যতে যারা তারাও পাবে। আচ্ছা, ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু, প্রমাণ করতে হবে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার ইজ ইকুয়াল টু OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার। একটা আয়তক্ষেত্র অঙ্কন করে দিচ্ছি। ABCD, এইখানে ও বিন্দু নিয়ে নিচ্ছি, যুক্ত করছি আলাদা আলাদাভাবে। এইটা যোগ করা হলো, এইটা যোগ করা হলো, এইটা যোগ করা হলো, এইটা যোগ করা হলো, ও বিন্দু। এইভাবে সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি, এটা মনে করছি PQ। ঠিক আছে, মানে এগুলো লাগবে আর কি। ধরা যাক ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে, ধরা যাক ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু, ধরা যাক ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু। প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে দিয়েছে? প্রমাণ করতে হবে যে এখানে, প্রমাণ করতে হবে যে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার ইজ ইকুয়াল টু OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার। অঙ্কন। ও বিন্দু দিয়ে আমরা BC এর সমান্তরাল সরলরেখা, BC ও AD এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি। ও বিন্দু দিয়ে অঙ্কনে, ও বিন্দু দিয়ে BC ও AD এর সমান্তরাল সরলরেখা PQ অঙ্কন করলাম, যা AB ও DC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, AB ও DC কে P ও Q বিন্দুতে ছেদ করে। এবার প্রমাণে চলে যাচ্ছে। প্রমাণ। তাহলে এইটা দুটো সমান্তরাল সরলরেখা, এটা যেহেতু সমান্তরাল, এরা লম্ব হবে, মানে ওপিটা AB এর উপর লম্ব হয়ে যাচ্ছে, বা AP এর উপর লম্ব, ওপিটা BP এর উপর লম্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে AD সমান্তরাল PQ এবং BC সমান্তরাল PQ। অতএব OP পারপেন্ডিকুলার টু AP, OP পারপেন্ডিকুলার টু BP, OQ পারপেন্ডিকুলার টু DQ এবং OQ পারপেন্ডিকুলার টু CQ। ঠিক আছে, অতএব সমকোণী ত্রিভুজ AOP থেকে পাই, OA স্কোয়ার ইজ ইকুয়াল টু AP স্কোয়ার প্লাস OP স্কোয়ার প্লাস AP স্কোয়ার। আচ্ছা, ত্রিভুজ একই রকম ভাবে সমকোণী ত্রিভুজ BOP থেকে পাই, OB স্কোয়ার ইজ ইকুয়াল টু OP স্কোয়ার প্লাস BP স্কোয়ার। সমকোণী ত্রিভুজ প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ, এইটা প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ DOQ থেকে পাই।
কারণ আয়তক্ষেত্রে এই কোণগুলো তো প্রত্যেকটা 90 ডিগ্রি করে হয় প্রত্যেকটা কোণ, তাহলে এরা যেহেতু এর সমান্তরাল এই কোণগুলো সব 90 ডিগ্রি করে, এই চারটি কোণই 90 ডিগ্রি করে, তাহলে চারটি কোণই সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে ডিও কিউ থেকে পাই, ডিও কিউ থেকে পাই, ডিও কিউ থেকে ওডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস ডি কিউ স্কোয়ার, সমকোণী ত্রিভুজ সিও কিউ থেকে পাই, সিও কিউ থেকে পাই ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। ঠিক আছে, এবার বাম পক্ষ দিয়ে শুরু করছি। আচ্ছা এখানে যেটা কাজে লাগবে, এখানে যেহেতু সমান্তরাল এরা, এখানে কি হয়ে যাবে, এপি সমান ডিকিউ এবং বিপি ইজ ইকুয়াল টু সিকিউ, এটা কাজে লাগবে। অতএব ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও এ স্কোয়ারের মান কত, ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, আর ও সি স্কোয়ারের মান ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। আচ্ছা ওপি স্কোয়ার আছে যেমন থাক, ওপি স্কোয়ার, এপি স্কোয়ার, এপি এর জায়গায় ডিকিউ বসাচ্ছি, ডিকিউ স্কোয়ার, ও কিউ স্কোয়ার, ও কিউ স্কোয়ার যেমন আছে থাক, আর সি কিউ এর জায়গায় বিপি বসাচ্ছি, বিপি স্কোয়ার। তাহলে এই যে ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার এটাকে আলাদা নিয়ে নিচ্ছি, প্লাস ডিকিউ স্কোয়ার প্লাস ডিকিউ আর কি পড়ে আছে ও কিউ, ডিকিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার এই দুটোর থেকে ওবি স্কোয়ার এখান থেকে আসছে, এই যে এটা লেখা আছে ওবি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, তাহলে ওবি স্কোয়ার প্লাস ডিকিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, ডিকিউ প্লাস ও কিউ, ডিকিউ প্লাস ও কিউ এইটা ওডি স্কোয়ার, ওডি স্কোয়ার, তাহলে ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। দেখো সহজভাবে প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। দেখো দুটো প্রয়োগে প্রমাণ হলো। এই প্রয়োগগুলো কিন্তু বিশেষ করে এটা এটা খুব সহজ প্রয়োগ পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে। আমাদের প্রয়োগের যে প্লেলিস্ট ছিল বলেইছিলাম যে প্রয়োগের প্লেলিস্ট থেকে যা 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 আছে সেগুলো করলে কিন্তু কনফার্ম কমন পাওয়া যাবে, এটা দেখবে ওখানে করে দেওয়া আছে। তো প্রয়োগের প্লেলিস্টে বেশ কয়েক বছর আগে তৈরি করা, সেখান থেকে এর আগের বছরও মাধ্যমিক কমন এসেছিল, তার আগের বছরও কমন এসেছিল। ঠিক আছে, প্রতি বছর এবং পরবর্তী ক্ষেত্রেও আসতে থাকবে। তো ওই প্রয়োগগুলো তৈরি করে রাখলেই প্রয়োগ কমন পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা আমি বলি অফলাইনের সাথে সাথে অনলাইন ব্যাচ স্টার্ট করছি। অনলাইন ব্যাচ স্টার্টের যে কন্ট্যাক্ট নাম্বার আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি, তোমরা সেখান থেকে যারা অনলাইনে ব্যাচে অ্যাড হতে চাও তারা সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করো, খুব তাড়াতাড়ি আমরা ব্যাচ স্টার্ট করে দেবো। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ।